আমরা ডিবিতে এই নিয়ে আজকে 3 দিন কোর্টে গেলাম আজকে, কোথাও কোনো নেই, হচ্ছে ওর কাজের জন্য বের হয়েছে, এখন ওইখান থেকেই তুলে নিয়ে গেছে। আমার ছেলের অনেক মারছে, অনেক মারছে, এত মাইর দিছে, এত মাইর দিছে, মাইরে ছুড়ে আমার ছেলে গাড়ি থেকে উঠতে পারে নাই। আমার ছেলের 2 কান্দে কইরা পুলিশ রাইনা গাড়ি তুড়াইছে। আমার ছেলের বেলা 1টা বাজে ধরছে। কর্মক্ষেত্র বলতে না বাসা থেকে বের হয়েছে 11:30 বাজে, তো মেনলি রাজু কলেজের যে রোডটা ওইখান থেকে তুলে নিয়ে গেছে, মেবি 1টার দিকে তুলে নিয়ে গেছে, আমরা এত দূর জানতে পারছি, কিন্তু আমরা খবর পাইছি 4টা বাজে, কিন্তু পুলিশ থেকে কোনো খবর দেওয়া হয় নাই যে আপনাদের এই লোকটা তুলে নিয়ে আসছি, বা একটা বার একটু ফোন করার সুযোগ যে বাসায় যে ফোন করতে দিবে এরকম কোনোই হয়নি। বড় ভাই আফরোজ আক্তার। সে কি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত আছে? না ভাইয়া, কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। এখন তো হচ্ছে কে রাজনৈতিক না, বাচ্চা ছেলে তুলে নিয়ে যাইতেছে। হ্যাঁ, এখানে তো ওর হচ্ছে বয়স বেশি, এই জন্য হয়তো বা তুলে নিয়ে গেছে, আসলে আমরা বলতে পারতেছি না। এখন যে দেখা যায় একটা স্ট্যাটাস দিছে, ইভেন আমিও একটা স্ট্যাটাস দিছি, দেখা যায় মোবাইল চেক করে তুলে নিয়ে যেতেছে। এখন মোবাইল চেক করার রাইট তো আসলে কারো নাই, যেটা সত্যি কথা। আর বাংলাদেশে এমনও একটা অবস্থা হয়ে গেছে, এখানে আইন বলতে কিছু নাই। হ্যাঁ, এখানে যার মনে যা চায় তাই করে। এখানে তো আইন বলতে কিছু নেই, যদি আইন বলতে থাকতো কিছু তাহলে তো অলরেডি অন্ততপক্ষে মোবাইল চেক করতো না। আমরা হচ্ছে যে ডিবি অফিসে আসলাম, এই নিয়ে 2 দিন থানায় গেলাম, যেদিন ধরে নিয়েছে ওদিন তো থানায় গেছি, আজকে কোর্ট হয়ে আবার এই ডিবি অফিসে আসলাম। না এরা তো কথাই বলে না, এদের তো একটাই কথা যে ফোন আসবে, কিন্তু 4 দিন হয়ে গেছে, আজকে কোনো খবর নেই। অ্যাট লাস্ট আমাদের জানাবে যে এই লোকটারে আমরা এখানেই রাখছি, এই লোকটার দোষ এইটা, এই কারণে আমরা ধরে নিয়ে আসছি, বা আপনারা এরকম করেন, বা আমাদের সাথে একটু দেখা করাক যে না ভালো আছে। ইভেন থানায় ওই দিন রাতের বেলা নাকি অনেক মারধর করছে, আমরা তো চলে আসছি, সবাইকে তাড়ায় দিছে ওইখানে, ওর সাথে আরও কিছু স্টুডেন্ট ধরে নিয়ে গেছে, ওরা দেখছে তো ওরা বলছে এত পরিমাণে মারধর করছে যে মানে 2 জন পুলিশ কাঁধে ভর করে তারে গাড়িতে উঠাইছে। এটা উত্তরা পূর্ব থানা থেকে এত পরিমাণে মারধর করছে। আমার ভাই মেনলি হচ্ছে কোরিয়া যাওয়ার জন্য ট্রাই করতেছে, এর জন্য হচ্ছে আপাতত চাকরি কিছু করতেছে না, যেহেতু চাকরি করলে ওই সব দিকে দৌড়ানো যায় না, এর জন্য হচ্ছে ও হচ্ছে আপাতত চাকরি থেকে অফ আছে, কোরিয়া যাওয়ার জন্য ট্রাই করতেছে। এখন কি বলবো আর কি, মানে কিছু বলার নেই, সব জায়গায় একই কথা বলতে চান। সমস্যা হচ্ছে এই আপনারা সাংবাদিক, আপনারা চাইলে একটা দেশকে গড়ে তুলতেও পারেন, আবার ডাউন করতে পারেন। অ্যান্ড এই যে অভাগা বাবা মারও ভিতরে অনেক আছে, আপনাদের কাছ থেকে এখন সরকারের কাছ থেকে তো কিছু চাওয়ার নাই। হ্যাঁ, কারণ উনি নিজেই রেড হ্যান্ডেড। হ্যাঁ, ওনার কাছ থেকে কিছু চাও নাই, অ্যাট লাস্ট আপনাদের কাছ থেকে এতটুকু আমরা এক্সপেক্ট করতে পারি যাতে আপনারা এই জিনিসগুলো প্রচার করেন, বাইরে সবাই যাতে জানুক, বা আমরা কি প্রবলেমগুলো ফেস করতেছি সবাই যাতে এই জিনিসটা বুঝুক, বাইরের কান্ট্রির মানুষরাও যাতে আমাদের পাশে এসে দাঁড়াক। এছাড়া আমাদের কাছে চাওয়ার কিছু নেই, কারণ আমরা কার কাছে চাবো, একমাত্র আল্লাহর কাছে চাওয়া ছাড়া আর কারো কাছে কিছুই বলার নেই, বিচার করার মতো কেউ নেই। না কখনোই না। উনি হচ্ছে ইভেন যখন যে নেটওয়ার্ক সব বন্ধ ছিল তখন বাসায় ছিল, আর হচ্ছে প্রথম ও জাস্ট 2 দিন মেবি কোঠা আন্দোলনে গেছে, তখন এত খারাপ অবস্থাও ছিল না কোঠা আন্দোলন বিষয়টা নিয়ে। যখন খারাপ অবস্থা ছিল তখনও বাসায় ছিল, ইভেন নেট যখন বন্ধ ছিল তখনও বাসায় ছিল। যখন থেকে একটু ব্যবস্থাটা স্বাভাবিক হয়েছে তখন, এটা হচ্ছে 29 জুলাই। হ্যাঁ, 29 জুলাই। আরেক ছেলের কাছে যাইয়া বলছে যে এমন পরিচিত একটা ছেলে, ওর নাম মনে হয় সম্ভবত শাকিল হইতে পারে, মানে এলাকায় সবাই শাকিল ডাকে আর কি, আর আইডি কার্ড হয়েছে আলামিন তালুকদার। তো এই মনে করেন না, আরেক ছেলে যে আমাকে বলছে আন্টি এরকম অনুমানিক করে আমি বলতেছি অন শাকিল বাইরে কি পুলিশে ধরে নিয়ে গেছে কিনা আমি সঠিক জানি না, আমার একটা ছেলে বলছে। এই কথা বলার পরে আমি সাথে সাথে আমার ছেলের আমি ফোন দিতেছি, ফোন বাজতেছে কিন্তু ফোন ধরে না, ধরার কারণে আমি থানায় আসছি। থানায় আইসা আমার ছেলের আমি থানায় পাইছি। রাতের 12টা পর্যন্ত আমার ছেলের আমি দেখছি, কথা বলছি থানায়, উত্তরা পূর্ব থানায়। তারপরে মনে করেন হেরা আমার ধাক্কায় নামিয়ে দিছে, আমাদেরকে থানাতে ধাক্কায় নামিয়ে দিছে, বের হন এত রাত্রে আমরা এখন গেটে তালা মারমু, এটা বের করে দিছে। বের করে দিয়ে আমার ছেলেরে তাহলে রাতের 12টা বাজে মারার কি অধিকার? আমার ছেলের কি অন্যায়টা বাইর করছে এত ঘন্টার ভিতরে? এমন কি কঠিন অন্যায় করে লেছে আমার ছেলে যে এত ঘন্টার ভিতরে আমার ছেলের অপরাধ সব বাইর করে এত মাইক দিছে? কি অন্যায় করছে যে এই ঘন্টার ভিতরে আমার ছেলের অপরাধ সব বাইর করে তারা এত মাইক দিছে? ওই যে মনে করেন নবাব হাবিবুল্লাহ আর রাজু কলেজ তো একই রোড, ওই রোডেতে ধরছে আর কি।
প্রতিবাদ কার সাথে করবো? আমরা এসে এখানে থানায় সকালে গেলাম, আমাদেরকে পাত্তাই দেয় না। সকালে থানায় আমাদেরকে বের করে দেয়, ধাক্কাইয়া কথা বলতে দেয় না। এখানে এসে জিজ্ঞেস করি, কাউন্টারে জিজ্ঞেস করলে বলে আপনাদের কি ফোন দিছে এখান থেকে? বলি না, ফোন দেয় নাই। তাহলে ফোন দিলে আইসেন। তো আমি কার সাথে প্রতিবাদ করবো? আমি কি নিয়ে প্রতিবাদ করবো? কি নিয়ে লড়াই করবো আমার ছেলের জন্য? আমার ছেলে কি অন্যায় করছে, আমি কি অপরাধে ধরছে, আমি তো ওই কথাটাও এখন জানতে পারি নাই। আমার ছেলে এই জীবনে কোনোদিনও কোনো ফাটি কোনো কিছুতে কোনোদিনও যায় নাই, কোনোদিনও যায় নাই। এখানে নামছে, সমাবেশে নামছে, যেটা সত্যি কথা, আমি মিথ্যা কথা বলবো না। সমাবেশে আমার ছেলে একে নামে নাই, এই বাংলাদেশের লক্ষ লক্ষ লোক নামছে। এটা আমি এত কিছু তো বুঝি না। এখন পোলাপান মানুষ নামতেই পারে, কতটুকু সত্যি সেই দিন নামছে কিনা এটা আমি জানি না। সেদিন কাজের কথা বইলে গত বের হয়েছে, সেদিন কাজের কথা বইলে গতন বের হয়েছে।